লংগিটিউডিনাল সার্ভে, যেটা আপনারা টাইম ফ্রেম থাকবে, নির্দিষ্ট প্যারামিটার থাকবে, নির্দিষ্ট স্যাম্পল সাইজ থাকবে, এবং ওই এলাকায় হাউসহোল্ড সার্ভেতে করা হয়। অ্যানালিটিক্যাল স্টাডি, এটা হলো কেস কন্ট্রোল কোড স্টাডি। আপনারা জানেন যে কন্ট্রোল বা ইন্টারভেনশন এরিয়া, এক্সপেরিমেন্টাল বা কন্ট্রোল এরিয়া, আমরা এরকম অনেক তথ্য শুনেছি। একটা কেস থাকবে, সেটাতে আমরা কিছু ইন্টারভেনশন দেবো, কোনোটা ইন্টারভেনশন দিব না, সেটা কোড স্টাডি। একটা কোড নিয়ে আলোচনা করা হবে এবং সেই বিষয়ের প্রেক্ষাপটে আমরা দেখবে। সেখানে তো একটা সাইন্টিফিক জার্নাল স্টাডিজ এর ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল ক্ষেত্রে হয়, দীর্ঘদিন ধরে এটা হয়, এবং এটা অনেক সময় অর্থ প্রচুর ফান্ডিং লাগে। অনেক সময় এই অর্থের কারণে অনেক সময় কোড স্টাডিজ করা সম্ভব হয় না। তবে মজাদার যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট ইন্টারভেনশন স্টাডি, যেটাকে বলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, আরসিটি। এটাকে আমরা কোনো একটা গ্রুপকে কন্ট্রোল দেবো, কোনটাকে আমরা ধরবো এক্সপেরিমেন্টাল, অর্থাৎ এক্সপেরিমেন্টালের মধ্যে আমরা ইন্টারভেনশন দেবো, আর কন্ট্রোল আমরা কোনো কিছু দিব না, এবং দুইটার মধ্যে আমরা কম্পারিজন দেখবো। আমরা ধরুন কোনো একটা এলাকায় এমন একটা ইন্টারভেনশন দিলাম, আর কোনো একটা এলাকায় কিছুই দিলাম না, নির্দিষ্ট সময় প্রেক্ষাপটে আমরা দুইটার মধ্যে এটা তুলনা করবো। তারপরে যে কোয়াজি র্যান্ডমাইজ ট্রায়াল, এটাও মজাদার বিষয়, কিন্তু এই ক্ষেত্রেও একটু অর্থ, সময়, শ্রম লাগে। তা যেটার ক্ষেত্রে আগেরটা আরসিটিটা খুবই মজাদার বিষয়, এটার ক্ষেত্রে খুবই বর্তমানে আহ পরিচালিত হচ্ছে। আমরা যদি ধাপ বাই ধাপ যাই, অবজারভেশনাল বা ডিসক্রিপটিভ স্টাডিজ এর মধ্যে কেস রিপোর্ট, আমি কতগুলো কেস আসছে সেটা প্রতিবেদন আকারে, স্টোরি টেলিং কেস স্টাডিজ এর মাধ্যমে আনতে পারি, বিভিন্ন ধরনের কেস সিরিজ আনতে পারি, এবং এই কেস সিরিজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের, অর্থাৎ এই যে পানিবাহিত রোগ বা টাইফয়েড, কলেরা, ডায়রিয়া এই এলাকায় আগে থেকেই হচ্ছে, না বর্তমানে পানিতে কন্টামিনেশন হওয়ার কারণে হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের প্রিভিয়াস কেস সিরিজ বর্তমান কেস সিরিজের মধ্যে করতে হয়। ক্রস সেকশনাল স্টাডি, যেটা খুবই মজাদার, আপনাদের আগেই বলেছি, এটা বর্তমানে খুবই দারুণ একটা প্রক্রিয়া, সবাই এটা ব্যবহার করছে। আমরা যদি ক্রস সেকশনাল স্টাডির স্পেসিফিকেশনে যাই, অবজারভেশনাল বা ডিসক্রিপটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকবে, অর্থাৎ এটা একটা প্রাইম প্রিভিলেজ থাকবে, যেটা সহজে ডিটেকশন করা যায়। মেরিটস থাকবে, এটা খুবই ফিজিবল, সহজেই পরিচালনা করা যায় এবং খুবই দ্রুত রেজাল্ট প্রদান করে। পপুলেশন এস্টিমেশন ইজিলি করা যায়। হ্যাঁ, সেখানে ডিজিজ বার্ডেন বা থাকতে পারে এবং ডিজিজ সহ, এবং ইফেক্ট মেজার প্রিভিলেন্স, খুবই সহজে এটার কিন্তু ডিটারমিনেশন, নির্ধারণ বা রেজাল্টটা পাওয়া যায়। যদি আমরা উদাহরণ টেনে বলি, ফ্রিকোয়েন্সি অফ পপুলেশন সাপোর্ট ব্রাজিল আর আর্জেন্টিনা। আমরা যদি বাংলাদেশে ফুটবল খেলার সাপোর্টার, আমরা বেশি ব্রাজিল এবং আর্জেন্টিনা, তাহলে দেখা যাচ্ছে যে ব্রাজিলের সমর্থক কতজন আছে, আর্জেন্টিনার সমর্থক কতজন আছে, এটা কেস কোর্স সেকশনের স্টাডিতে আমরা পেয়ে যেতে পারি। প্রিভিলেন্স অফ স্মোকার এবং অ্যাডোলসেন্ট, আপনারা জানেন যে যে কিশোরদের মধ্যে তাদের ধূমপানের আসক্তি হওয়ার হারটা কেমন, আমরা যদি সেটা বেশি না কম, এই স্টাডির মাধ্যমে আমরা পেয়ে যেতে পারি। এরপরে রয়েছে কেস কন্ট্রোল স্টাডি। এই কেস কন্ট্রোল স্টাডিজে আমরা দেখছি যে এখানে হাইলাইট করা আছে, মার্কিং করা আছে, দেখেন এক্সপোজ, নন এক্সপোজ কিন্তু দেখানো নেই, হাইলাইট করা আছে শুধু এক্সপোজ। আমরা দুটোর ক্ষেত্রে এক্সপোজ নেব। একটা কেস থাকবে পিপল উইথ ডিজিজ অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ রোগাক্রান্ত যে লোকজন রয়েছে, বিভিন্ন ধরনের রোগের বিস্তার করেছে বা মরবিডিটির অসুস্থতা জনিত লক্ষণ রয়েছে, সে এক্সপোজ গ্রুপকেও নেব। আবার কন্ট্রোল, যাদের কোনো রোগ বা এই ধরনের কোনো সিমটম বা সাইন অফ সিমটম নাই, সে এক্সপোজ গ্রুপকে নেব। এই জনসংখ্যাকে নিয়ে আমরা শুরু করব। আমরা যদি উদাহরণ টেনে বলি, এই ডিরেকশন, ইনভেস্টিগেশন এবং সময় থাকবে, বিশেষ করে রিজনস ফর জন্ডিস আউটব্রেক ইন হালিশহর ইন চট্টগ্রাম। আপনারা জানেন যে এক সময় চট্টগ্রাম হালিশহরে খুব জন্ডিসের প্রাদুর্ভাব দেখা গেছিল, এটা কারণটা সেটা কিন্তু কেস কন্ট্রোল স্টাডির মধ্যে বের হয়ে আসছে। এরপরে রয়েছে ফ্যাক্টর অ্যাসোসিয়েট